নমস্কার বন্ধুরা, আমি সুতপা। আমার চ্যানেলে আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শুক্তো বানানোর রেসিপি। শুক্তো অনেক ধরনের হয়ে থাকে, তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘরে থাকা কিছু উপকরণের সাহায্যে অনুষ্ঠান বাড়ির স্বাদে সাদা শুক্তো বানানোর রেসিপি। তো দেরি না করে চলুন ঝটপট শুরু করা যাক কিভাবে বানাই আমি রেসিপিটি। তো এখানে আমি বাড়িতে থাকা শুক্তোর জন্য যেগুলি লাগবে সেই ধরনের সকল সবজি পিস পিস করে কেটে রেখে দিয়েছি। আমার হাতে সময় ছিল তাই আমি গত রাতে এগুলি কেটে রেখে দিয়েছি। আপনারা তাৎক্ষণিক কেটেও বানাতে পারেন। তো এখানে আমি লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি করলা, কাঁচকলা, আলু, সজনে ডাঁটা, গাজর এবং বেগুন। তো এরপর আমি ওভেনের মধ্যে একটা পরিষ্কার কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা কিছুক্ষণের জন্য 1 মিনিট মতো টাইম প্রথমে হিট হতে দিয়ে দেবো। তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটায় একটু তেল বেশিই লাগবে, তাই আমি একটু বেশি করেই দিয়েছি। তো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি 1/2 চিমটে মতো হলুদ দিলাম। আপনারা চাইলে হলুদ না দিয়েও করতে পারেন, যেহেতু সাদা শুক্তো বানাচ্ছি। কিন্তু তবু আমি যেহেতু হলুদ অ্যান্টিবায়োটিক তাই একটুখানি হলুদ ব্যবহার করলাম, যেহেতু অনেকগুলো আমি সবুজ সবজি এখানে ব্যবহার করছি। তো যাই হোক, এরপর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ নুন। এরপর একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে তেলের মধ্যে নুন এবং হলুদটি মিক্সড করে নিলাম। তারপর আমি এই গরম তেলের মধ্যে প্রথমেই ভাজতে দিয়ে দিলাম কাঁচকলাগুলি। 1.5 থেকে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে লাল লাল করে কাঁচাকলাগুলি ভেজে নেব। কাঁচাকলাগুলি ভাজা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে পরবর্তী সবজিতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন কাঁচকলাগুলি আমার ভাজা হয়ে গেছে এবং সমগ্র কাঁচকলাগুলি একটা প্লেটের মধ্যে আমার তুলে রাখাও হয়ে গেছে। এরপর ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু এবং গাজর। যেহেতু আলু এবং গাজরটি একটু শক্ত, তাই এগুলি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমাকে বাদামি রং হওয়া অবধি অপেক্ষা করতে হবে ভেজে নেওয়ার জন্য। তো এরপর আমি ঢাকা না খুলে দেখে নিই, প্রায় 3 মিনিট মতো পর গাজর এবং আলুগুলি দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর এগুলি তুলে নেব, তুলে ওই প্লেটের মধ্যে রেখে দেবো। নেক্সট আমরা চলে যাব ওই গরম তেলের মধ্যে। এরপর আমরা দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা এবং বিনসটা আমি কাঁচা সবজি দেখানোর সময় আপনাদের বলতে ভুলে গেছি। তো আমি এখানে কিছুটা পরিমাণ বিনসও ব্যবহার করেছি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। তো সজনে ডাঁটা এবং বিনসটা এখানে ভাজা হোক, ততক্ষণ আমি চলুন একটা মশলা বানিয়ে নিই। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো কালো সর্ষে এবং 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে এবং 1.5 টেবিল চামচ মতো পোস্ত এবং 3টি কাঁচা লঙ্কা। সমস্ত কিছু আমি একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে ফেলবো। তো চলুন প্রথমে আমি শুকনো উপকরণগুলি দিয়ে জল না দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ঘুরিয়ে নিই। এরপর এগুলি গুঁড়ো গুঁড়ো হয়ে এলে তারপর একটু করে জল দিয়ে আমি এটা সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন মশলাটি আমার বানানো হয়ে গেছে, সুন্দর একটা মসৃণ পেস্ট এখানে তৈরি হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে বরবটি এবং সজনে ডাঁটাটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম করলাগুলো একটু ডুমো ডুমো করে কাটা হয়েছিল, তাই আমি ঢাকা চাপা দিয়ে এগুলি লাল লাল করে ভেজে নেব। ওই 1.5 থেকে 2 মিনিট মতো সময়ের ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলি ওই প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো বিউলির ডালের বড়ি। আপনাদের কাছে যদি এই ডালের বড়ি না থেকে থাকে তাহলে যে বড়ি থাকবে সেই বড়ি ব্যবহার করবেন। তবে শুক্তোতে কিন্তু কলাইয়ের ডালের বড়িটাই বেশি ভালো লেগে থাকে। তো যাই হোক, বড়িগুলি আমি লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবং সর্বশেষে আমি দেব গরম তেলের মধ্যে বেগুনে কিন্তু অনেক পরিমাণ তেল টানে, তাই সব শেষে আমি বেগুনটি ব্যবহার করছি, ভাজার জন্য দিচ্ছি। তো এগুলো আবার ঢাকা দিয়ে আমি বেগুনটিও 1.5 থেকে 2 মিনিট মতো টাইম নিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন প্রায় 1.5 মিনিট মতো সময় ধরে এটি ভাজা হয়ে গেছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলতে ভুলে গেছি, গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় মিডিয়াম টু লোয়ে রাখবেন। আর এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ করে 5 ফোড়ন, গোটা জিরে এবং রাঁধুনি। এছাড়াও দিচ্ছি 2টো শুকনো লঙ্কা এবং 2টি তেজপাতা। এগুলি আমি ফোড়নে ব্যবহার করব।
তো প্রায় 2 থেকে আড়াই মিনিট ধরে আমি বেগুনগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর কড়ার মধ্যে আমি 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ সমস্ত তেল বেগুন অলরেডি টেনে নিয়েছিল। তো বেগুন আর বড়িটা আমি একটা আলাদা পাত্রে তুলে রেখেছি, কারণ এটা আমি একদম শেষে ব্যবহার করব। আর আগে থেকে রেডি করে রাখা সমস্ত ফোড়নগুলি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো গরম তেলের মধ্যে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। যখন এই তেলটি থেকে সুন্দর গন্ধ বের হয়ে এলো, তখন আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলি আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর গরম তেলের মধ্যে আগে থেকে সমস্ত ভেজে রাখা সবজিগুলি দিয়ে দিলাম। এরপর সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল। জলটা এই পরিমাণ দেব যাতে সবজিগুলি একটু ডুবে থাকে, এবং তার সাথে আমি এখানে যোগ করে দেবো বেশ কিছুটা পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা এই সময় দেওয়ার একটাই কারণ, যাতে জলটা যখন ফুটবে তখন সবজিগুলোর ভেতর যাতে লবণটি ভালোভাবে প্রবেশ করে যায়, সেই কারণেই এই পরিমাণ লবণগুলি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে মিনিট 5-7 মতো সবজিগুলি একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। দেখুন আলু এবং গাজর কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অতএব এখানে সমস্ত সবজিগুলি আগে থেকে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এখানে যোগ করে দেবো ভেজে রাখা বড়ি এবং বেগুনটি, আর তার সাথে দিয়ে দেবো আগে থেকে কাঁচা সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কার, সেই পেস্টটি। মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দেবো, আর তার সাথে সাথে দিয়ে দেবো ছোটো কাপের 1 কাপ পরিমাণ দুধ। এরপর একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে সমগ্র উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, এরপর আর কি মিনিট 2 টাইম দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ফুটতে দিন। তারপর সমস্ত উপকরণ মিশে যাওয়ার পরই আপনার সাদা শুক্তো কিন্তু রেডি। ওপর থেকে ছড়িয়ে দিন হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ মতো ঘি আর গরম মশলার গুঁড়োটা কিন্তু ছড়াতে ভুলবেন না, কিন্তু এটাও স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো ওপর থেকে ছড়িয়ে দিলাম, তারপর আবারও খুন্তি দিয়ে একটু মিক্সড করে নেওয়ার পর 5 মিনিট রেখে দিলাম ওভেনের মধ্যে স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অনুষ্ঠান বাড়ির স্বাদে সাদা শুক্তো। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ফিরে আসছি আরও একটি নতুন কোনো ভালো এক্সাইটিং ব্লগ অথবা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পার্শ্ববর্তী সকলকে ভালো রাখবেন। নমস্কার।